গাড়ি কেনার পরিকল্পনা করছেন অথবা নতুন একটা ছোট পারিবারিক গাড়ি নেওয়ার কথা ভাবছেন, তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা মারুতি সুজুকি খুব শিগগিরই তাদের ছোট গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে। যে গাড়িগুলো সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে, সেই সেগমেন্টেই এবার দাম বাড়ার আশঙ্কা। কেন এই সিদ্ধান্ত? ক্রেতাদের ওপর এর প্রভাব কতটা? আর বাজারে কি পরিবর্তন আসতে পারে? কি বলছে সংস্থা? মারুতি সুজুকির সিনিয়র অফিসার পার্থ ব্যানার্জি স্পষ্টভাবেই জানিয়েছেন, খুব শিগগিরই তারা দাম বাড়ানোর বিষয়টি রিভিউ করবে এবং সেই বাড়তি খরচ গ্রাহকদের ওপর চাপানো হতে পারে। অর্থাৎ এখনই দাম না বাড়ালেও সামনে দাম বাড়ার সম্ভাবনা খুবই প্রবল। কোন গাড়িগুলোর দাম বাড়তে পারে? এই সিদ্ধান্ত মূলত ছোট গাড়ির ক্ষেত্রে, যেমন সুইফট, ওয়াগনার, সেলেরিও, বালেনো, ডিজায়ার। এই সেগমেন্টটাই মারুতির সবচেয়ে বড় শক্তি। মার্চ 2026-এ শুধু এই সেগমেন্টেই বিক্রি হয়েছে ৮৩,৫৩০টি গাড়ি। পুরো অর্থ বছরে প্রায় 9.2 লাখ ইউনিট বিক্রি। অর্থাৎ এই সেগমেন্টে দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে সাধারণ ক্রেতাদের উপর। কেন বাড়তে পারে দাম? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হঠাৎ কেন দাম বাড়ানোর কথা ভাবছে কোম্পানি? এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। ১. কাঁচা মালের খরচ বৃদ্ধি। গাড়ি তৈরির জন্য প্রয়োজন স্টিল, অ্যালুমিনিয়াম, ইলেকট্রনিক চিপ, প্লাস্টিক কম্পোনেন্ট, এই সব কিছুর দাম বেড়েছে। ২. মুদ্রার ওঠানামা। ভারতীয় টাকার মান কমলে আমদানি খরচ বেড়ে যায়, ফলে উৎপাদন খরচও বাড়ে। লজিস্টিক সমস্যা। বিশ্বজুড়ে ট্রেড রুটে সমস্যা, শিপিং খরচ বেড়েছে, ডেলিভারিতে দেরি হচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব। সবচেয়ে বড় ফ্যাক্টর হল পশ্চিম এশিয়ার সংঘাত। এই সংঘাতের কারণে তেলের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে, ফলে অটোমোবাইল শিল্পে সরাসরি চাপ পড়ছে। চাহিদা কিন্তু এখনও শক্তিশালী। অদ্ভুত বিষয় হল, খরচ বাড়লেও চাহিদা এখনও কমেনি। মারুতির কাছে এখনও প্রায় 1.9 লাখ পেন্ডিং অর্ডার্স। অনেক গাড়ির ওয়েটিং পিরিয়ড প্রায় 1 মাস বা তারও বেশি। অর্থাৎ বাজার এখনও বুয়ান্ট, ক্রেতারা কিনতে আগ্রহী। আগে কেন দাম কমানো হয়েছিল? 2025 সালের সেপ্টেম্বর মাসে জিএসটি 2.0 চালু হওয়ার পর মারুতি দাম কমিয়েছিল। এসপ্রেসো প্রায় 1.29 লাখ টাকা পর্যন্ত কম, অ্যাল্টো K10 1.07 লাখ টাকা কম, সেলেরিও 94,000 টাকা কম, ওয়াগনার 79,000 টাকা কম। লক্ষ্য ছিল বেশি মানুষকে প্রথমবার গাড়ি কেনার সুযোগ দেওয়া। এখন কি দোটানায় কোম্পানি? মারুতি এখন একটা বড় সিদ্ধান্তের সামনে। তারা কি আবার পুরনো দামে ফিরবে, নাকি কম দামে বিক্রি চালিয়ে যাবে? এখানে একটা বড় প্রশ্ন, যারা আগে বুকিং করেছে তাদের কি পুরনো দামে গাড়ি দেওয়া হবে? সংস্থা জানিয়েছে, সম্ভবত আগামী 15-20 দিন পর্যন্ত পুরনো বুকিংয়ের ক্ষেত্রে পুরনো দাম বজায় রাখা হতে পারে। অন্যান্য কোম্পানিগুলো কি করছে? মারুতি এখনও সিদ্ধান্ত নেয়নি, কিন্তু অন্যান্য সংস্থাগুলো ইতিমধ্যেই দাম বাড়িয়েছে। টাটা মোটরস, BMW গ্রুপ, মার্সিডিজ বেঞ্জ, MG মোটরস, অর্থাৎ পুরো ইন্ডাস্ট্রিতেই চাপ রয়েছে। ডিজায়ার এখনও সবার শীর্ষে। এসইউভির বাজার বাড়লেও মারুতির মারুতি ডিজায়ার FY26-এ দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি। মোট বিক্রি প্রায় 2.3 লাখ ইউনিট। সেডান সেগমেন্টে মারুতির শেয়ার এখন 57.2%। এটা দেখাচ্ছে এখনও সেডানের চাহিদা রয়েছে। ছোট গাড়ির বাজার পুরোপুরি কমেনি। FY26-এ মারুতি সুজুকি কোম্পানির মোট পারফরম্যান্স। মোট বিক্রি 24.23 লাখ ইউনিট, ডোমেস্টিক সেলস 18.61 লাখ, এক্সপোর্ট 4.48 লাখ। 2025-এ এক্সপোর্ট 3.95 লাখ, যা 21% বৃদ্ধি। 100-রও বেশি দেশে গাড়ি রপ্তানি। বাজারের ভবিষ্যৎ। FY27-এ প্যাসেঞ্জার ভেহিকল মার্কেট 5% বাড়বে বলে আশা, কিন্তু কাঁচামালের দাম, তেলের দাম, জিওপলিটিক্যাল টেনশন, এগুলোই ভবিষ্যৎ নির্ধারণ করবে। সাধারণ ক্রেতার জন্য এর মানে কি? এই পরিস্থিতিতে গাড়ির দাম বাড়তে পারে, ইএমআই বাড়তে পারে, ওয়েটিং পিরিয়ড আরও বাড়তে পারে। তাই যারা কিনতে চান, এখনই বুকিং করা ভালো হতে পারে। দাম বাড়ার আগে সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত।
ভারতের অটোমোবাইল বাজার এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। একদিকে চাহিদা শক্তিশালী, অন্যদিকে খরচ বাড়ছে। মারুতি সুজুকির এই সম্ভাব্য দাম বৃদ্ধি শুধু একটি কোম্পানির সিদ্ধান্ত নয়, বরং গোটা বাজারের বাস্তবতার প্রতিফলন। আগামী দিনে গাড়ি কেনা কি আরও কঠিন হবে, নাকি বাজার আবার ভারসাম্যে ফিরবে, সেটাই এখন দেখার। তবে আপাতত একটাই স্পষ্ট, সস্তা গাড়ি আর ততটা সস্তা থাকছে না। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।